আমি তো একটা রাষ্ট্র চিনি যেখানে আমি 6 বার গেছি, কোনো বেনমাজি নেই। আমি 6 বার গেছি বিদেশে, 6 বার। আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আপনার দেশের 15-20 গুণ বড়। ম্যাপে দেখেন চাঁদ একটা আফ্রিকার দেশ আছে, 1.25 কোটি মুসলমান মাত্র। ওই দেশে একজনও বেনমাজি নাই। আমি শুধু জেনে বলতেছি না, আমি 6 বার গেছি। আমি প্রেসিডেন্টকে চিনি, বর্তমান প্রেসিডেন্ট, এর বাপকে চিনি, আমি স্পিকারকে চিনি, সবাইকে চিনি, আমাকেও চিনি। গরিব দেশ, কিন্তু কোনো বেনমাজি নেই, কোনো বেনমাজি এখানে নেই। মালিক কাউকে 3 বার ডাকলো, যদি ওর ধৈর্যের বাঁধ ভাঙা যেতে পারে, ও কর্মচারীকে আর রাখে না, তাইলে ডেলি আল্লাহ 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। বলেন 20 বৎসরের যুবক বলুক, ও 15 বৎসর থেকে 5 বৎসরে কয়বার সাড়া দিছে? জুমায় জুমায় হয়তো যায়, ঈদে হয়তো যায়, বাকি সারা বৎসরই তো ডাকে সাড়া দেয় না। তাইলে আল্লাহর কি ধৈর্যের কোনো বাঁধ নাই? আল্লাহ কতদিন সহ্য করবে? তারপরও তো রহমত 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন না। আসেন আজকের থেকে আমরা মসজিদ ভরা দেই। উম্মত, এটা উম্মত। কয়েকজন পাগড়ি সাগরিয়ালা হুজুর দেখা ভুল বুঝেন না যে এদের দোয়ায় কিছু হয়ে যাবে, হইলে এতদিনে হয়ে যেত। কেননা প্রথম যুদ্ধ বাজে অক্টোবরের 7 তারিখে, 5 তারিখে, তারপরই রোজা আসছিল, দ্বিতীয় রোজা চলে গেল যুদ্ধে। প্রথম রোজায় আমি ভাবছিলাম যে মনে হয় ঈদ 2টা হবে, কেননা আমার জীবন কেন, হেরেমের জীবন, মক্কা মদিনার জীবনে মনে হয় মক্কা মদিনা এরকম কান্না দেখে নাই, এরকম চোখের পানি দেখে নাই। এই রমজান না, রাতের রমজানের কথা বলতেছি আমি। আপনি নেন, নেটের ভিতরে পাবেন। বেতের নামাজ পড়া যে কান্না, হায় হায়, ইমাম সালাম ফিরে ফেলছে, হাজারো মুক্তাদি সেজদায় পড়ে এখনো কাঁদতেছে, আর শুধু বলতেছে আল্লাহ ফিলিস্তিন 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 ফিলিস্তিন। আমার মনে হইতেছিল ঈদ 2টা হবে, ফিলিস্তিনের স্বাধীনতা আর রোজার ঈদ। ওই রমজানও গেল, এই রমজানও গেল, ওই কোরবানিও গেল, এই কোরবানি আবার আসতেছে, কিন্তু বিজয়ের কোনো চিহ্ন দেখতেছি না। রাস্তা মনে হয় একটাই খোলা, তওবা যদি আল্লাহর কাছে করতে পারি। করবেন মনের থেকে? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, যুবকরা কি বলে? পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। না মা, বেশি কিছু করতে হবে না এই উম্মতকে, একটা কাজ আজকের থেকে করেন। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, আর কোনোদিন মাদারীপুরে আসি না, না আসি জানি না, কিন্তু প্রমাণ দিতেছি আপনাদেরকে। ইহুদিদের কিতাবে আজও লেখা আছে, যদিও নাকি মুসলমান ওলামারা জানে না, অনেক তথ্যই মুসলমান ওলামারা জানে না, আমাদের বাংলাদেশের ওলামারাও জানে না, কিন্তু বলতে বলতে এখন দেখতেছি পত্রিকায়ও লেখা শুরু হয়েছে, মিডিয়ার থেকেও প্রচার শুরু হয়েছে। আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, এই মাটি নিয়ে বেশি দিন যে খেলে, মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না। মাটি বেশি দিন, এটা মাটির আধ্যাত্মিক শক্তি। কেন জানেন? কেন আল্লাহর রসুল যখন হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী চলে আসছে। এই দেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়েছেন। আল্লাহর রসুল তখনও হিজরত করেন নাই। আমি নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জনের কবর চীনে আছে, এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে, উনি মঙ্গোলিয়া পর্যন্ত গেছেন।
আর দুইজন এইখানেই আছেন। কোথায় আছে আমি জানি না। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। ইসলামের প্রথম কোরবানির আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে লুকানো। এই জন্য এই মাটির 1400 বৎসরের ইতিহাস বলে যে এই মাটির ভিতরে এক আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে যে বেশি খেলে মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না। হয়তো রান আউট করে, নাইলে বোল্ড আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা দিয়া বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি। কসম খোদা, আমি ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে বলতেছি। ইতিহাসের পাতা থেকে। তওবা তো করলেন। এই উম্মত বেশি কিছু করার প্রয়োজন নাই। যদি একটা কাজেই উম্মত করে বা আমরাই করি, একটা কাজ আজকের থেকে, যে এই মজমাই যদি আজকের থেকে বলে, যেটা ইহুদিদের কিতাবে লেখা আছে, যে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি মুসলমান 250 কোটিও জান দেয়, বিজয়ের পালা শুরু হবে না। না না, আপনিই বলেন। ইসলামের রং ছেড়া দিছি, নবীর আদর্শ ছেড়া দিছি। আল্লাহ ডাকে, তারপরও আসি। বিদায় সত্য প্রস্তুত থাকি, আমরা প্রস্তুত। হাদিসের কথা বলতেছি, প্রস্তুত থাকি। কেননা আমাদেরকে ক্লিন করবেন, এটাই সত্য। আমাদেরকে পুত পবিত্র করে উঠাবেন, এটাই আল্লাহর বন্ধুর সাথে অঙ্গীকার। আপনার উম্মতকে আমি পবিত্র করে উঠাবো, কেননা আপনাকে আমি রাজি করে ছাড়বো। আপনার চেহারায় কিয়ামতের দিন আমি ভাঁজ আসতে দিব না। লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত হতে দিব না। আপনাকে আমি রাজি করে ছাড়বো। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি সুপারিশ আমি গ্রহণ করব। বিদায় আমি আগেই আপনার উম্মতকে ওয়াশ করব। বলছে কিভাবে ওয়াশ করবেন? বলছে আল কাতলু ওয়াল সালাসিল, অহেতুক হত্যার শিকার হবে আপনার উম্মত। আজকে আমরা অনর্থক হত্যার শিকার। আমার দেশে দেখেন, আপনাদের মাদারীপুরে দেখেন, এই কয়দিনে যে কটা হত্যা হইলো, আপনি বলেন কি কারণে হত্যা? এক কাপ চায়ের জন্য হত্যা। বাংলাদেশের পত্রিকায় আছে 5 টাকার বাদামের জন্য হত্যা, সামান্য একটু বিরোধের জন্য হত্যা। অহেতুক হত্যা বাড়তেছে, বিজাতিত করতেছে। আমরা পর্যন্ত একজন আরেকজনকে হত্যা করার জন্য পাগলের মতো করতেছি। প্রস্তুত থাকি, যদি তওবা না করলাম। আর যদি আজকে তওবা করলাম, আল্লাহর দিকে যদি ফিরা গেলাম, তাহলে আমি আপনাদেরকে সুসংবাদ শুনাইতে পারি। ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম, আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব না। লিউযীকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে আমি চাই তোমরা ইউটার্ন নাও। যদি কথা বুঝে আইসা থাকে, চলে যেতে হবে কবরে। প্রথমেই বলছি, কোনো কাজ চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো সম্পর্ক চলবে না। ওটা খোলার সময় আমার কাছে এখন নাই। চলবে না, কোনো কিছুই চলবে না। যদি চলতো, তাহলে আবু তালেবের কবর আমাকে 1000-100 কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, আপনারা না চিনলেও আমি চিনি। কার পাশে শুয়ে আছে এটাও আমি জানি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শুয়ে আছে। হাজিরা জানে না কোন দিক দিয়ে গেলে ওনার কবর দেখা যায়, কেন ওনার কবর যেই দিক দিয়ে গেলে দেখা যায়, ওই দিক দিয়ে কাউকে দাঁড়াইতে দেয় না। ওটা হলো ফ্লাইওভার, গাড়ি আসে আর যায়, ওইখানে কাউকে দাঁড়াইতে দেয় না। ওইখানে দাঁড়াইলে দেখা যাবে ওনার কবর আম্মাজানের বিলকুল পাশে, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। আবু তালেবের কবর আমাকে 100 কাঁদাইতো না। যখনই যাই তখনই কাঁদায়। বাংলাদেশে বৈশাখ মনে উঠলে চোখে পানি চলে আসে। আবু তালেব
44 বছর বাতিজাকে সিনায় রেখা পারলেন। ওই বাতিজা সব বাদেই দিলাম, আমাদের নবীজি চাচাকে 2 হাতে কবরে নামাইছেন, 2 হাতে। ওলামা জানে কিনা এই হাতের মর্যাদা? নবীজির হাতের মর্যাদা জানেন না? উম্মত জানে না। ওলামা জানে কিনা এটাও জানে না। জানেন এই হাতের মর্যাদা? শুধু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা টিস্যুতে হাত মুছছিলেন, টিস্যুতে। জীবনভর উনি আগুন দিয়ে পরিষ্কার করছেন, জীবনভর একটা সুতা পর্যন্ত দুনিয়ার আগুন পোড়াইতে পারে নাই। মানুষ মনে করতো আনাস রাদিয়াল্লাহু তাআলা জাদু দেখাইতেছেন। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। যার পিঠের ছোঁয়া লাগলে মেম্বরে পা দিতে দেরি, মরা মৃত্যু খেজুর গাছ জীবিত হইয়া কান্নায় ভাঙ্গা পড়তে দেরি করে না। ওনার হাতে কবরে নামাইছেন, 2 হাতে। আর একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন নাই, বলছিলাম মুঠো ঠেলায় দেন, আওয়াজ করতে হবে না, তাও করেন নাই। বলছিলাম চুপ থাকেন, চুপ, কিচ্ছু বলবেন না, তাও করেন নাই। শেষে একটা চিৎকার দিছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। আমি আপনার কষ্টের বিনিময়ে দিতে পারি না। 6 বছর 6 মাস বয়সে বুকে উঠাইছে। যেদিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 44 বছর 10 দিন। এই জন্যই ওনার কবর দেখলে আমার কান্না আসে। ওই জন্যই ওনার নাম মনে উঠলে চোখে পানি আসে, ভিতরটা ফাটা যায়। কোনো পরিচয় চলবে না। আসেন, যদি বুঝে আসা থাকে এই মাহফিল থেকে, চলেন প্রথম আল্লাহর কাছে মনের থেকে তওবা করি আমরা। তওবা, এই রাস্তা আমাদের জন্য এখনো খোলা আছে। এক হাদিস মনে উঠলো অনেক দিন পরে, তাই বলতেছি। আল্লাহ বলে, রহমতি ইলাইকা নাজিল, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে চলতেছে। ও মাদারীপুরের মানুষ, যদি এখন 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় কি হবে? কি কি আরে বলেন না, মৌত মৌত মৌত। সারা মাদারীপুর ঢইলা পড়বে মৃত্যুর কোলে 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করলেন। আল্লাহ বলে, রহমতি ইলাইকা নাসিল, 24 ঘন্টায় 5 বার তোকে আমি ডাকি, তুই তাকায়ও দেখিস না। তারপরও আমার রহমত 24 ঘন্টা তোর উপরে বৃষ্টির চেয়ে বেশি বর্ষিত হয়। হায় হায় হায়, ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। 24 ঘন্টা তোর নাফরমানি, মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। বলেন আপনার আমার দুরবস্থা হবে না তো হবে না কেন? চিল্লায় ময়দান জিতা ফেলবেন? ইম্পসিবল, সম্ভব না। নাইলে আজকে 1 বছর 7 মাস চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ। আজকে 5 তারিখ, 1 বছর 7 মাস কমপ্লিট। অক্টোবরের 5 তারিখে 1 বছর ছিল, আজকে 5 তারিখ চলে যেতেছে 1 বছর 7 মাস। আসে না কেন ফেরেশতা? অথচ একজনের জন্য তো ফেরেশতা আসতো। আমি মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি, কান খুলে বোঝো, একজনের জন্য তো ফেরেশতা আসতো। ইতিহাস উঠাও, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে,
ডাকাত বলছে সব মাল নিয়ে নিব, বলছে নিয়ে নাও, কোনো আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, তোমার জানটাও নিব। বলছে তাও নিয়ে নাও, কোনো আপত্তি নাই, মরতে তো হবেই, কিন্তু একটা অনুরোধ যদি তুমি মানো। বলছে সেটা কি? বলে 2 রাকাত পড়তে দাও না। বলছে তোমাকে পড়তে দিলাম, তাড়াতাড়ি করবে। কিন্তু বয়ে বয়ে যখন সালাম ডান দিকে প্রথমে ফিরাইছে, তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, মুস্কি মুস্কি হাসি, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে ডান দিকে জিজ্ঞাসা করছে তুমি কে? তো হাসতেছে আর বলতেছে আশ্চর্যের বিষয়, ওয়ারে ওয়া, ওয়ারে ওয়া, আমাকে ডাইকা আনলা তুমি, আবার তুমি জিজ্ঞাসা করো তুমি কে? ডাইকা তো তুমি আনলা। তো বলছে কখন ডাইকা আনলাম? বলছে তুমি যখন পড়তেছিলা সেজদার ভিতরে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস। ইয়া মুগিস, আগিসনি। বলে তোমার প্রথম চিৎকারে সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়েছে। ফেরেশতারা চিৎকার দিয়া বলতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, অনুমতি দিতে দেরি, চাপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ আমাকে চতুর্থ আকাশ থেকে নির্বাচিত করছেন। তুমি দ্বিতীয়বার যখন ইয়া মুগিস বলে চিৎকার দিছ, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। যখন তৃতীয় চিৎকার দিছ, তোমার মাথার কাছে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছাইয়া দিছি। ওই যে তাকায়া দেখো আগুন জ্বলতেছে দাউ দাউ করে। বলছে এই বিশেষত্ব কি আমার? বলছে না, তোমার মতো যে নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, আমি ওর জন্য কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। ও মানুষ, গোপা ও মাদারীপুরের মানুষ বলেন, একজনের জন্য যদি ফেরেশতা চতুর্থ আকাশ থেকে ছুটে আসতে পারে, তাহলে 60 লক্ষ ফিলিস্তিনের জন্য কেন আসে না? গাজাতে তো 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষ মুসলমানের জন্য কেন আসে না? ওরা তো বন্ধুর ভাষায় কথা বলে, ওরা তো কোরআনের ভাষায় কথা বলে, ওরা তো জান্নাতের ভাষায় কথা বলে, কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? আমার মনে আছে 2008-এ আমি ইটালিতে ছিলাম, বলোনিয়া। আমার একসাথে এন্টার 25 দেশের সফর চলতেছিল ইউরোপের, 2008। তো আমার পাশে এক খাওয়ার দস্তরখানে ইটালির নবমুসলিম শিল্পপতি ছিল। তো আমাকে বলতেছে মুফতি সাহেব, জান্নাতে যে এত আইটেম হবে আমার বিশ্বাস হয়। তো আমি কইলাম কি করে বিশ্বাস হয়? কেননা বলোনিয়াতে বাঙালিরা তখন খুব বাঙালি ছিল 2008-এ, এখনো আছে। ওরা শুধু মাছের আইটেম করছিল 25টা। কয়টা? 25 আইটেম শুধু মাছের। তো বলতেছে দস্তরখান দেখে আমার মনে হয় জান্নাতে কোটি কোটি আইটেম হবে। আমি বললাম ইসলামের আগে তুই কি খাইতি? 24 ঘন্টাই তো কাজ করতাম, খাওয়ার সুযোগ কোথায় পাইতাম? হয়তো গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খায়া নিতাম, একটা পিজা খায়া নিতাম, একটা হটডগ খায়া নিতাম, একটা এটা সেটা খায়া নিতাম, উপরে একটা ড্রিঙ্কস, তার উপরে 1 গ্লাস মাইরা দিতাম। 1 গ্লাস বুঝেন কি? বেশি খাইলে তো আবার চালাইতে পারবো না। আর 1 গ্লাস মনে হয় বোঝেন না, ঠিক না? বুঝছে ফিডার তো খায় না। বুঝছে ফিডার তো খায় না, 1 গ্লাস মাইরা দিতাম। এই আমাদের খাওয়ান ছিল। দুনিয়ায় মাছেরই 25 আইটেম। তো মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ দুনিয়াতে খায় না। মুসলমান নরনারীর চেয়ে বেশি প্রসাদনী দুনিয়ার কেউ ব্যবহার করে না, কসম খোদার করে না।
মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। আমার কথা বিশ্বাস করেন, আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে। আমি পারি আপনাদেরকে এখন নেটের থেকে বাহির করে দেখায় দিতে যে মাইক্রোসফটের মালিক বিল গেটস এর সবচেয়ে দামি প্যান্ট কয় টাকা, কয় ডলার। আপনি এখন সার্চ দেন, আমি যুবকদের পায়ে ধরে বলি এখন সার্চ দাও যে মাইক্রোসফটের মালিক বিল গেটসের সবচেয়ে দামি প্যান্ট কয় ডলার। এখন তোমাকে গুগল দিয়ে দিবে, দেখো কয় ডলারে। আর আমাদের যুবকদের টি শার্ট কয় ডলারে, ওর গেঞ্জি কয় ডলারে, ওর হাতের সেট কয় ডলারে। বলো, মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। ব্রুনাইয়ের বাদশার যে বাড়ি ব্রুনাইতে, ওটাতে 1000 কামরা, 1000। দুনিয়ার কোন প্রেসিডেন্ট নাই, হোয়াইট হাউসও 1000 কামরা না। 1000, 100 কামরা কিনা জানি না, 100 কিনা। রানী এলিজাবেথের বাড়ি তো 100 কামরা কিনা জানি না। আমি দেখা আসছি অক্টোবরে, আমি দেখা আসছি আগস্টে, ইংল্যান্ডে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়িতে 400 কামরা, 400। ওর পার্সোনাল গাড়ি হইল 500, দুনিয়ার সবচেয়ে দামি। যেই গাড়ি ব্যবহার করে সব সময়, ওটার এন্টার গাড়ির পার্স হইল সোনা। আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, ইতিহাস বলতে চাইতেছি না, ব্যথা বুঝাইতে চাইতেছি যে সব দিক দিয়ে যখন মুসলমান উর্দে, তো আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন মুসলমান নির্যাতিত? কেন মুসলমান নিষ্পেষিত? কেন মুসলমান ঘৃণিত? কেন মুসলমান দীক্ষিত? কেন মুসলমান লাঞ্ছিত? কেন মুসলমান বঞ্চিত? কেন মুসলমান নির্যাতিত? যেটা দেখতে 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 আমাদের যুবক যুবতীরা, আমার সমাজের শিক্ষিত মানুষগুলা, আমার সমাজের মানুষগুলা ইসলাম বিদ্বেষী হইতে চলছে। ওরা সদা সর্বদা ফেসবুক খুললেই দেখে, নেটের জগতে ঘুরলেই দেখে, দুনিয়ার কোথাও ভ্রমণে গেলেই দেখে যে আমরা সর্বদিক দিয়ে লাঞ্ছিত, সর্বদিক দিয়ে বঞ্চিত, সর্বদিক দিয়ে দীক্ষিত, সর্বদিক দিয়ে ঘৃণিত। বিদায় ইসলামের ঘৃণা ওদের দিলের ভিতরে বসতে শুরু করছে। আর শুধু বসতে শুরু করছে না, মুসলমান আজকে ইসলামকে ঘৃণা করতে শুরু করছে। মুসলমানের চেয়ে বেশি আর কেউ ইসলামকে ঘৃণা করে না। কিন্তু যুবক, একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, তুমি ওদের সাজেই যত সাজো না কেন, তোমাকে বাঁচাইতে হইলে ইটালিতে লম্বা কয়েকটা বান্ডেল গুনতে হবে। তোমার রূপরেখা দেখা কেউ তোমাকে এই দেশ থেকে নিয়ে যাবে না। মনে হয় বুঝাইতে পারি নাই। তোমাকে লম্বা বান্ডেল দিয়ে যেতে হবে। তোমার রূপরেখা দেখাও তোমাকে নিবে না, তোমার পোশাক আশাক দেখা নিবে না। রব্বে কাবার কসম, কোন দিন তোমাকে নিবে তো না, নিবে না, তোমাকে পছন্দ পর্যন্ত করবে না। আমরা চিনি, আমাদেরকে চিনাইতে হবে না। আমি চিনি যাদের কাছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে, যাদের কাছে কানাডিয়ান পাসপোর্ট আছে, যাদের কাছে ইংল্যান্ডের পাসপোর্ট আছে, যাদের কাছে আমেরিকান অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, দুনিয়ার উন্নত দেশের পাসপোর্ট আছে। ও পাসপোর্টধারী, ওই দেশের নাগরিক, সম পরিমাণ ওই দেশের সুযোগ সুবিধা ভোগ করে বটে। কিন্তু ওর পাসপোর্টটা যখন ইমিগ্রেশনে চেক করে, তো ওকে যেই চোখ দিয়া দেখে, ওই দেশের একজন গায়রে মুসলিম নাগরিককে ওই চোখ দিয়া দেখে না, 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 না।
চ্যালেঞ্জ, কোন প্রবাসী থাকলে এখানে আসো, কোনদিন ওই চোখ দিয়ে দেখে না, বরং 10, 15, 20, আধা ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত ওরে জিজ্ঞাসা করে। ও জানে এটা মুসলমান। আমাদের রঙে রঙিন হইলে হবে কি, আমাদের পাসপোর্ট গ্রহণ করলে হবে কি, আমাদের দেশের গ্রিন কার্ড পাইলে হবে কি, আমাদের দেশের নাগরিক হইলে হবে কি, এ জন্মসূত্রে মুসলমান। এ জন্ম নিতে দেরি, কানে আজান একামত আসতে দেরি করে নাই। বিদায় ও জানে তোমাকে জন্ম নিতে দেরি, আজান একামত তোমার কানে আসতে দেরি করে নাই। জন্মের সাথে সাথে তোমার কানের ভিতর দিয়া তোমার ভিতরে একটা আগুনকে ঢুকায় দেওয়া হয়েছে, যেটা কোনো দিন নিভবে না, 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 না। ও জানে। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে আমাদের দুরবস্থা কেন? যোগ বিয়োগ তো আমার মিলে না। আমি মাদারীপুরে বলতেছি, ধ্যান, যোগ বিয়োগ আমার মিলে না। আফগানিস্তান মাটিতে মিশা গেল, যোগ বিয়োগ মিলল, কিন্তু ইরাকে আইসা আর মিলল না। মিলল না তো মিলল না, কেন মিলল না? কেন? ইরাকে যদি আমি তাকাই, ইরাকের দিকে যদি আমি দেখি, ইরাকের দিকে যদি আমি দেখি, এইদিকে 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 দেখি, এইদিকে শয়তান কিন্তু আগেই বলছি আমি, হুকুম না মানলে কিন্তু ছোঁয়া মিলবে না। আর শয়তান চাবে না আজকে আমরা আল্লাহর রহমতের ছোঁয়া নিয়ে উঠি। শয়তান চাবে না। এই জন্য অনেক পরিস্থিতি, শয়তান ভাবতে ছিল বৃষ্টি আসবেই আসবে, ঠিক না? কিন্তু আসে নাই। অনেকভাবে চাবে যেন রহমতের ছোঁয়া না লাগে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে ইরাক তো আমার যোগ বিয়োগে মিলে না। কেননা ইরাকে তো নবীর কবর দেখি তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমানো, সাহাবা দেখি তো 12 থেকে 13,000 সাহাবার কবর। হায়দারে কাররারের দিকে দেখি, আলিউল মুর্তাদা হায়দারে কাররার, উনিও তো ইরাকে ঘুমানো, হোসাইনও তো ইরাকে ঘুমানো। আমাদের মযহাবের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ইরাকে ঘুমানো। পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীও তো ইরাকে ঘুমানো। ওইটা মাটির সাথে মিশলো কি করে? বাদ দিলাম ইরাক, আসেন ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কি করে? আপনাদের ফিলিস্তিন আমার ফিলিস্তিন এক না। আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। বিদায় আপনি মিডিয়া দেখা আপনার সাথে আমার সাথে একমত হওয়া সম্ভব না। আমি তো চোখে দেখা বলতেছি। ফিলিস্তিন তো এখন আমার চোখের সামনে। ফিলিস্তিন মাটির সাথে মিশলো কি করে, মিশতেছে কি করে? অথচ ইব্রাহিম খলিল যেখানে ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিলে তো উনি ঘুমাইতেছেন, পাশে তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর যেখানে চিহ্নিত, 45,000 সাহাবায়ে কেরাম যেখানে ঘুমান, মুসলমানের প্রথম কেবলা যেখানে, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সশরীরে যেখানে সম্মেলন, 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল। মেরাজের রাত্রে সশরীরে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে উপস্থিত ছিলেন ফিলিস্তিনে। যিনি নামাজের ইমামতি করেন, যিনি ওইখানে খুতবা দেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আরশে যান। কেননা আকাশের রানওয়ে, আকাশে উঠার রানওয়ে বাইতুল মুকাদ্দাসের উপর থেকে হলো আকাশে যাওয়ার রানওয়ে। ওইখান থেকেই উপরে যান। ওই রানওয়ে হলো ডাইরেক্ট আকাশের প্রথম আকাশের দরজা পর্যন্ত।
ওইখান থেকে দ্বিতীয় আকাশের দরজা, তৃতীয় আকাশের দরজা, চতুর্থ আকাশের দরজা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমের দরজা। ওই শহরটা মাটির সাথে মিশে কি করে? একটু আমাকে বুঝান। এতগুলা দয়া করার পরেও ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশে? 250 কোটি মুসলমান কি করে নির্যাতিত হয়? 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা কি করে নিকৃষ্ট হই? দুনিয়ার সবচেয়ে বেশি আমরা ভোগ করি, আমরা ব্যবহার করি। 70% সম্পদ দুনিয়ার মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস আপনাদের হবে না, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, কেন জানেন? আজকে আল্লাহর হুকুম ছেড়া দিছে। বুক করি 24 ঘন্টা বটে, সারাদিন কাঠটা বুক করেন বলেন? কাঠটা কার নুন খাই? জোরে বলেন, একটু জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরে ক্লিয়ার হবে, ক্লিয়ার ভিতরে। কসম খোদার, যত জোরে আল্লাহ বলবেন তত জোরে ভিতরের ব্লক দূর হবে, ব্লক ক্লিয়ার হবে। সারাদিন কাঠটা বুক করি। এই মজমায় একজন বলুক ডেলি আমি 200 বার আল্লাহ বলি। একজন বলুক, 1-2 হবে। কোন যুবক বলুক ডেলি আমি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিই। অথচ ও তো মাদারীপুর ফাটায় আল্লাহর দেওয়া যৌবন দিয়া। মাদারীপুর হাতের তালুতে রাখে আল্লাহর দেওয়া কি দিয়া? হ্যাঁ, যৌবন যদি না থাকতো তোমার দিকে কে তাকাইতো? বলো যুবক, কে ফুলের আশা করতো আর কে তোমাকে ফুল দিত? কে আশা করতো তুমি লেখা পাঠাও I.U, আর তুমি কার কাছে আশা করতে? কেননা তৃতীয় লিঙ্গের কাছে তো কেউ আশা করে না আজ পর্যন্ত। আল্লাহ তো তোমাকে যৌবন দিল, একবার তো আল্লাহ বলে না। 24 ঘন্টা বুক করে কাটটা। মাদারীপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন, 1 লিটার দাম কত? 30 টাকা যদি অক্সিজেনের দাম নিতেন, রব্বে কাবার কথম মাদারীপুরে কোনো পলিথিনের বাড়িও হতো না। পলিথিনের মাদারীপুর কেন, বাংলাদেশই হতো না। উপরে পলিথিন দিয়া কোনো বাড়ি হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি 5 লিটার হয় তো 16,500 টাকা ডেলি বিল হতো। বিল মাসে হইতো 4,95,000 টাকা বিল। বৎসরে হইতো কত টাকা বিল? একটু ভাবেন আমার কথা। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। 24 ঘন্টা দুরবস্থার কারণ বলতেছি, কারণ শুধুমাত্র শুরু। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, নুরু মাত্র শুরু। আমাদের দুরবস্থা মাত্র শুরু, আরো হবে, আরো হবে, আরো। আমরা চিনি, আমি বাংলাদেশের মহারথীদেরকে চিনি, যাদের সাথে আমি একসাথে ফ্লাইট হয়েছে, একসাথে একই ফ্লাইটে গেছি। আমি চিনি অনেককে যে ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড়ায় ছিল এমিগ্রেশনে। আমি একজনকে চিনি 6 ঘন্টা দাঁড়ানো ছিল, 6 ঘন্টা। আমরা চিনি
দুরবস্থা কেন? দয়া তো করলেন, মানুষ বানাইলেন, বাদ দিলাম মানুষত্ব, মুসলমান বানাইলেন। ইসলামের রং আমাদের ভিতরে কোথায়? সমস্ত পাত্রকে ডাইলা দিয়ে উম্মতে মুহাম্মদী বানাইলেন, নবীর আদর্শ কোথায়? শেষ জায়গায় চলে আসছি, সব বাদ দিলাম। মাদারীপুরের মানুষ আর লম্বা করতে চাইতেছি না, সবকিছু বাদ দিলাম। ইসলামের রঙও বাদ দিলাম, নবীর আদর্শ বাদ দিলাম। সবকিছু বাদ দেওয়ার পরেও যদি ডেলি 5 বার আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বকরি কাটটা, হায়াত কার হাতে? মৌত কার হাতে? সবকিছু কার হাতে? ওই আল্লাহই তো ডেলি 5 বার ডাকে, ঠিক না? দুনিয়ায় সামান্য একটু বিরোধিতায়, সামান্য একটু বিরোধিতা, সামান্য দেখামো আঙ্গুল দিয়া? না, দেখাইলাম না, ডাকা যাইতে হবে তো। আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা, ঠিক না? কত যায় না, ঠিক না? মাদারীপুরের যুবকরা যদি গাড়ি আটকায় দিল, পরদেশি মানুষ, ঠিক না? ঠিক না? আবার হুজুররা তো এই দেশের নাগরিকই না, ঠিক না? নাগরিক নাকি? হুজুরদের তো এই দেশের নাগরিক, এই দেশের মানুষ মনে করে না, মনে করে এরা ভাইসা আসছে, ঠিক না? ঠিক না? হুজুররাও যে ট্যাক্স দেয় এটা জানে না, ঠিক না? ট্যাক্স অফিসে চাকরি নিয়ে দেখেন, হুজুররাও ট্যাক্স দেয়। এমন না যে হুজুররা ট্যাক্স ছাড়া গাড়ি চালায়, হুজুররাও ট্যাক্স দেয়। ট্যাক্স হোল্ডার নাগরিক হুজুররা। তো যেটা বুঝাইতেছিলাম, সামান্য একটু বিরোধ হলে যদি সইতে না পারে, প্রতিশোধের আগুন দিলে দাউ 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 করে জ্বলতে থাকে। সামান্য একটু বিরোধ। আজকাল আমরা দেখতেছি আজকাল প্রতিদিনই তো প্রোগ্রাম থাকে। আমার সাথে যদিও না হয়, আমার সাথে যদিও হয় নাই আজ পর্যন্ত, যদিও না হয়, কিন্তু আমি দেখতেছি স্টেজে আমাদের স্বজাতির সাথে হইতেছে। সামান্য একটু নাম দেয় নাই, সামান্য একটু স্টেজে কথা বলতে দেয় নাই।